এখন দাড়িপাল্লার পক্ষে ব্যাপক জোয়ার দেখে তাদের মাথাটা খারাপ। এখন মা পুরুষদের আমাদের কাছে তো টিকতে পারে না, আমরা তো কথা একটা করে তিনটে কই। আর মা বোনেরা আলো বোরকা টোরকা পরে যায়, নরম ধরম মানুষ, ভয় দেয় তারা দেয়, এরা সব বাড়ি বাড়ি তালিমে যায় কোরআনের, হ্যাঁ বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, বলে যে এরা সব বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জান্নাতের টিকিট কোনোদিন আমরা বিক্রি করছি? একটা টিকিট দেখান দিয়েছে, টিকিটটা কই? আমার একটা টিকিট দিলে তো আমার বেশি লাভ হয়। আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এই যে কথাটা বললাম, কি বললাম? যে মুসলিম হতে হবে, কোরআনের আইন মানতে হবে, না মানলে মুসলিম হয়ে কবরে যাওয়া যাবে না, এই কথাই তো বললাম। কারণ এনে যদি কোনো বিএনপির বন্ধুরা শুনে দিয়ে কালকে কয় যে পরশ সাহেব আইছিল, ও জান্নাতের টিকিট বেঁচে গেছে, তার বল তুই সেই টিকিট কেন দেখা, তুই এই মিথ্যা কথা, দেখা মিথ্যা কথা। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, তবে হ্যাঁ জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, জান্নাতে যেতে গেলে কোন পথে চলতে হবে আমার আল্লাহ রসুল যেটা শিখাইছে সে পথটা আমরা দেখাই, নাকি বলেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচলো আর যে জান্নাতে প্রবেশ করলো সেই হলো পৃথিবীতে সফল হলো, নাকি বলেন? দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ কোনো সফলতা নয়, কে আগুন থেকে কে বাঁচলে জান্নাতে কে যেতে পারলে তুমি সফল। আর এই কথাটা বললে আপনি যা বলবেন বলেন। বিএনপির কেউ কোনো কোনো নেতারা বলছে যে তার বউরা আবার জামাতে দাড়িপাল্লা কাজ করে, দু একজনের পুরো স্বামীরা আবার একটু বিএনপি ভাব। তো সেদিন অনলাইনে দেখলাম বলছে যে শোনো, যেসব বিএনপির বাড়ির বউরা মেয়েরা দাড়িপাল্লার কাজ করো আর ওই বোরকা পরে আর হাত মোজা পরে মিটিং দাও, সেসব বিএনপির পুরুষকে বহিষ্কার করে দেওয়া হবে দলের থেকে। জ্বালা দেখেছেন তো? আল্লাহর পথে কাজ করলেই বিএনপিও করা যাবে। তাই বলি বিএনপি করেন, আপনারা আল্লাহর পথেই থাকেন। আপনিও তো মুসলমান, একই কবরে যাবেন, একই আল্লাহ, একই কবর, একই কিতাব, নাকি বলেন? বিএনপি ঘোষণা করুক, আমি বলে গেলাম, বিএনপি লোকদের বলবেন ঘোষণা করুক যে আগামী নির্বাচনে আমরা জিতলে এদেশে কোরআনের আইন জারি করব, আমরা কালকে থেকে বিএনপি করবো। আমি কথা বুঝেছেন কিনা? বলে আমার দরকার নাই জামাত, তুমি ঘোষণা দাও, তোমার বিএনপির মহাসচিব আর বেগম জিয়া তারেক জিয়া বলুক যে রাষ্ট্রে যদি আমরা জিতে যাই আমরা শরীয়তের কোরআনের আইন আমরা জারি করবো, আমরা তোমার ভোট দেবো। তুমি বলবা শরীয়তের আইন মানি না, আর আমরা যারা আলেম ওলামারা এক হয়ে এবার একটু করতে চাই, তুমি ঠেকাতে তো আর পারো না। আমাকে তো চোরও করতে পারো না, সাদাবাজও করতে পারো না, নেশাখোরও করতে পারো না। একটা জায়গা আছে কি জান্নাতের টিকিট আছে, নেই কাজ তো খইবাজ, বলার তো কিছু নেই। আমার মা বোনেদের এই কথাটা শক্ত থাকবেন, যে আপনাকে হুমকি দেয় সে যদি এখানকার জন্মে থাকে তো এখানেও আপনি জন্মগ্রহণ, এখানেও কাজ করার অধিকার আপনার আছে, কি বলেন? তুমি যদি একটা মার্কায় কাজ করতে পারো তা আমিও একটা মার্কায় কাজ করার অধিকার আমি রাখি কিনা বলেন? সেই জন্য আমি সংক্ষেপে কয়েকটা কথা বললাম। ভোট তো আপনারা তো আলহামদুলিল্লাহ দাড়িপাল্লার পক্ষে আছেন, সকাল সন্ধ্যা কাজ করছেন। এখন যেখানে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, যারা জানে না বোঝে না, প্রতিদিন বেরোবেন বিসমিল্লাহ বলে আর মানুষকে আল্লাহর আইনের পক্ষে দাড়িপাল্লায় ভোট দিতে বলবেন, ঠিক আছে?